বুমরার না খেলা স্টেনের কাছে পাগলামি, বিশ্বাসই হয় না শাস্ত্রীর। ইংল্যান্ড সিরিজে বুমরা 3টি ম্যাচের বেশি খেলবেন না, এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। জসপ্রীত বুমরা নিজেও একথা বলেছেন। এরপরও সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে বুমরা না থাকাতে বিস্ময় প্রকাশ করেছে সাবেক ক্রিকেটাররা। হেডিংলিতে প্রথম টেস্টে 5 উইকেটে হেরেছে। সিরিজে ফেরার জন্য তাই এজবাস্টন টেস্ট জেতার বিকল্প নেই। আর এই ম্যাচের আগে 7 দিন বিশ্রামে ছিলেন বুমরা। তবু কেন গুরুত্বপূর্ণ এই টেস্টে খেলছেন না বুমরা, তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর। স্কাই স্পোর্টসকে শাস্ত্রী বলেছেন, ভারতের সাম্প্রতিক পারফরমেন্স হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ। আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি হেরেছেন, এখানে প্রথম টেস্টও হেরেছেন। স্বাভাবিকভাবেই আপনি আবার জয়ের পথে ফিরতে চান, কিন্তু দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার আছেন এবং 7 দিন বিশ্রামের পরও আপনি তাকে বসিয়ে রাখেন। বিশ্বাস করা সত্যি কঠিন। কে কোন ম্যাচে খেলবেন এটি খেলোয়াড়ের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। এই কোচের মতে এটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হওয়া উচিত। তিনি বলেছেন, এভাবে তাদের 1 সপ্তাহের বিশ্রাম ছিল। বুমরা এই ম্যাচে খেলছে না দেখে আমি একটু অবাকই হচ্ছি। আমার মনে হয় এই সিদ্ধান্তটা খেলোয়াড়ের উপর ছেড়ে দেওয়া উচিত না। অধিনায়ক আর কোচিং স্টাফরাই ঠিক করা উচিত কে খেলবে। আর যদি এই ম্যাচটা সিরিজের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ম্যাচটাই ওর খেলা উচিত ছিল। লর্ডস পরে আসবে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেনও ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বুমরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেনে এনেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে। এক্স হ্যান্ডল স্টেন লিখেছেন, পর্তুগালের দলে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো আছেন, আর তারা তাকে খেলায়নি। এটা তো পাগলামি। ভারত দলে বুমরাকে রেখেও তাকে না খেলানো এমন কিছু কি হচ্ছে, আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। দর্শক, খেলাবাজির ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।